নমস্কার বন্ধুরা, সুন্দর একটা বিকাল। আর আমরা এখন পায়ে পায়ে চলে এসেছি কিচিরমিচির শিশু উদ্যানে। এটা আমার বাড়ির ঠিক পাশেই, জাস্ট একটা মাঠ পরেই আমার বাড়ি। তো চলো ভেতরটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে প্রায় বিকেলবেলা আমি আমার মেয়েটাকে নিয়ে আসি। ওই সারাদিন ঘরের মধ্যে থাকে তো ভালো লাগে না, সেজন্য বিকালবেলা ও একটু ওর বন্ধুদের সঙ্গে মিট করে নেয়। আর আমারও বান্ধবীরা তাদের বাচ্চাদেরকে নিয়েও এখানে আসে, তো ওদের সঙ্গেও আমরা একটু গল্প আড্ডা মেরে নিই। এখানে না অনেকগুলো রাইড আছে, তো বাচ্চারা প্রত্যেকটা রাইড চড়তেই ভালোবাসে। কিন্তু আর এই ফুলগুলোকে দেখো, এই সিজনে এই ফুলগুলোর জন্য পার্কটার রূপ সম্পূর্ণভাবে বদলে যায়। কত ব্রাইট কালার না, দেখো পার্কটা পুরো উজ্জ্বল হয়ে রয়েছে এই ফুলগুলোর জন্যে। আর এই দেখো এই যে স্লাইডটা, এখন তো বাচ্চা কাচ্চা নেই অতটা, সেই জন্য পুরো পার্কটাই ফাঁকা ফাঁকা লাগছে। এখন 5:10-15 বাজে, আর গরমটাও তো রয়েছে, একটা ভ্যাপসা গরম আজকে। সঙ্গে যদিও হাওয়া হচ্ছে, কিন্তু তবুও গরমটা কাটছে না। গরমটা একটু কমলে মানে 6টার দিকে প্রচুর লোকজন আসে এই পার্কে ঘুরতে। এই বাবা, আমার মেয়েটার আবার রাগ হয়ে গেছে, দেখো কি হয়েছে। আচ্ছা, ওকে নাকি ঘূর্ণিতে বসতে দিচ্ছে না, সেই জন্য। এই ফুলগুলো দেখো, মানে ফুলগুলো পুরো একদম পার্কটাকে সুন্দর করে আলোকিত করে রেখেছে। আর এই গাছগুলো দেখো, আরো সুন্দর লাগছে গাছগুলোকে। এই গরমের জন্য গাছগুলোর একটু চেহারা খারাপ হয়ে গেছে, না হলে খুব সুন্দর দেখায়। এই দেখো এখানে আবার মাংকি বারে এসে উঠে বসে পড়েছে। ওই দেখো কেমন তিরিং বিরিং করে নেমে পড়ছে, দেখো। আর এই ঘূর্ণি, বাবা ঘূর্ণি না, সরি এটার নাম জানি না, মানে এটাকে দেখলে আমার মাথাটাই ঘোরে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানে আমাদের এখানকার বছরে যে শ্যামা মায়ের পুজো হয়, অশোকনগরের মধ্যে বেস্ট পুজো, এটা এখানেই হয়, সেজন্য জায়গাটা ফাঁকা রয়েছে। আর বাচ্চা কাচ্চারা ফুটবল খেলে, বিভিন্ন গেমস যখন খেলা হয় এখানে খেলে। চলো পার্কের ভেতরটা আর একটু দেখাই তোমাদেরকে। এই দেখো ঘূর্ণি, বাবা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে, কত সাহস। ওই যে দূরে আমার বাড়ি দেখা যাচ্ছে, আর এই পাশে মাঠ, এখানে এরা ঢেঁকি চড়ছে। আর এখানে এই যে দোলনাটা দেখছো, এটা বড়দের জন্য, বড়রাই দোলনাটায় চড়ে, আমিও মাঝে মধ্যে চড়ি। আর এবার আমি যাচ্ছি আমাদের পার্কের মেন অ্যাট্রাকশানে। কি সেটা জানো? এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে একটা বিশাল বড় সাইজের গ্রিন কালারের ব্যাঙ, বাচ্চারা খুব পছন্দ করে ব্যাঙটা চড়তে। পাড়ায় হয়তো এমন কোনো বাচ্চা নেই যে ছোটোবেলায় এই ব্যাঙটার ওপর উঠে বসেনি। আমার মেয়ে তো এখনো পর্যন্ত, কিন্তু আমি বলি কি দাদু বকা দেবে, নামো, বলে ওকে নামিয়ে নিই। আর এই সাদা ঘোড়া, বাপরে, এটাকে নিয়ে যে কত লড়াই হয় পার্কে প্রত্যেকটা দিন, কি বলবো। আমি তো নিজেই বলেছিলাম পার্কের কাকুকে কি নেক্সট টাইম যখন পার্কের সমস্ত কিছু কালার হবে, পার্কের প্রত্যেকটা ঘোড়াই সাদা বানিয়ে দিও। প্রতিটা বাচ্চা বায়না করে এই সাদা ঘোড়া চড়ার জন্য। এই গাছগুলো দেখো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই দেখো পার্কে এবার আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে, আমার বান্ধবীরাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। পার্কটা এবার জমজমাট হতে শুরু করেছে। 6:30 পর্যন্ত পার্কটা খোলা থাকে। আচ্ছা এই দেখো, ইনি হচ্ছেন আমাদের এই পার্কের কর্মকর্তা একমাত্র,
ইনি সর্বা দুপুরে ভাত একবেলা না দিলেও অসুবিধা নেই, কিন্তু পার্কে না আসতে পারলে ওনার দিনটাই বেকার যায়। পার্ককে পুরো সন্তান সম পালন করছেন। অশোকনগরে এত পার্ক রয়েছে, কিন্তু এটার মতো এত সুন্দর মেনটেন শুধুমাত্র এনার জন্যই হচ্ছে। আমাদের খোকন কাকু আর বাচ্চাদের আদরের পার্ক দাদু। আমি কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম এত ফুলের সঙ্গে ব্যাংকটাকে প্লাস সমস্ত কিছু নিয়ে। এরা এদিকে ঢেকি চড়ছে। এই যে পার্কে এবার সমস্ত রাইডগুলোতেই ভিড় হয়ে গেছে। সবাই খুব মজা করছে এবারে। আচ্ছা, এবার সব লাইন দিয়ে চড়তে শুরু করেছে স্লাইডটাকে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আমার না এই স্লাইডটা চড়তে দারুণ লাগে জানো তো, কিন্তু এখন তো বাচ্চারা চড়ছে। বড় কোনো পার্কে যদি বড়রা চড়ে একসঙ্গে, আমরা অনেকজন মিলি, তখন আমরা এটা চড়ি। এই দেখো কত জোরে জোরে দোল খাচ্ছে। এই ধরনের খেলাগুলো দেখলে কেমন মনে হয় কি ছোটবেলায় ফিরে যাই যেন। এখন তো ফুটবল বাচ্চা কাচ্চা অত খেলে না, কিন্তু আমাদের সময় ছেলে মেয়ে বলে কোনো আলাদা করে ব্যাপার ছিল না। আমরা সবাই যেন সব কিছু খেলতাম। ভালো লাগে পার্কে এসে যেন সেই ছোটবেলায় ফিরে যেতে পারি কিছুক্ষণের জন্য হলেও। এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের আরও ছোট ছোট ব্লগ দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো। পার্কে এবার বেশ ভিড় হয়ে গেছে। এখন 6টা মতো বাজে। আমার মেয়ের 6:30 থেকে পড়ানো থাকে, সেই জন্য আমি মোটামুটি 6:10-এর মধ্যে পৌঁছে যাই বাড়িতে। তো এরপর আমাকে বাড়ি ফিরে যেতে হবে। বেশ ভালোই সময়টা কেটে যায় পার্কে এসে। এই দেখো সবাই বিভিন্ন বয়সের লোকজন এখানে আসে। বয়স্করা আসে, বাচ্চারা তো আসেই, সঙ্গে তার বাবা মা দিদি সবাই আসে। এই যে এরা আমার বান্ধবী, আর অবশ্যই খোকন কাকু রয়েছে এখানে। স্কুলে ভোর 5টার সময় যাবো, 7:30টায় বাড়ি আসবে এরকম ইচ্ছে, জানি না বাবা। ভদ্র পরিষ্কার করি না, কে রাখবে বন্ধ করে।